আজকের ভিডিওতে আমরা জানব 1 কেজি কয়লা থেকে কতটুকু বিদ্যুৎ তৈরি হয় এবং 1 কেজি কয়লা থেকে কতগুলো লাইট জ্বলবে এবং কিভাবে কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় আজ এগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আজ আপনি যে মোবাইল ফোনটি চার্জ দিচ্ছেন, যে এসিটির নিচে বসে আরাম করছেন কিংবা যে ল্যাপটপে আমার এই ভিডিওটি দেখছেন, এই সব কিছুর শক্তির উৎস কি? আধুনিক সভ্যতা বিদ্যুতের ওপর দাঁড়িয়ে, আর এই বিদ্যুতের সিংহভাগ এখনও আসে একটি বিশেষ কালো পাথর থেকে, যাকে আমরা বলি কয়লা। অনেকেই মনে করেন কয়লা পোড়ানো মানেই চুলায় আগুন দেওয়ার মতো সাধারণ কিছু, কিন্তু একটি আধুনিক কোল পাওয়ার প্ল্যান্ট বা তাপবিদ্যুৎ কেন্দ্রে যা ঘটে তা বিজ্ঞানের এক অবিশ্বাস্য কারিশমা। কয়েক টন ওজনের লোহাকে বাষ্পের শক্তিতে খেলনার মতো ঘোরানো থেকে শুরু করে কোটি কোটি ভোল্ট উৎপাদন সবই এক বিশাল মহাযজ্ঞ। আজকের ভিডিওতে আমরা এই কালো পাথরের জাদুর পর্দার আড়ালের গল্পটি দেখব। আজকের এই মহাযাত্রায় আমরা জানব কয়লা থেকে বিদ্যুৎ তৈরির প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধাপ এবং 1 কেজি কয়লা থেকে কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয়। স্বাগতম টেকনোজালের বিশেষ এই পর্বে। কয়লা কোনো সাধারণ পাথর নয়, এটি হলো লক্ষ লক্ষ বছরের সঞ্চিত সৌরশক্তি। প্রায় 300 মিলিয়ন বছর আগে, যখন ডাইনোসরদেরও অস্তিত্ব ছিল না, তখনকার মৃত গাছপালা ও জঙ্গল মাটির নিচে চাপা পড়ে তাপ ও চাপে কয়লায় রূপান্তরিত হয়েছে। অর্থাৎ আমরা আজ যা পোড়াচ্ছি তা আসলে কয়েক কোটি বছরের পুরনো কার্বন। এই কয়লা যখন খনি থেকে তোলা হয় তখন এটি বিশাল বিশাল পাথর আকারে থাকে। ট্রেন বা জাহাজে করে এগুলো যখন পাওয়ার প্ল্যান্টে পৌঁছায় তখন শুরু হয় প্রথম ধাপ। একটি সাধারণ 600 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টে প্রতিদিন প্রায় 10 থেকে 15,000 টন কয়লার প্রয়োজন হয়। এই কয়লাগুলোকে প্রথমে বিশাল কোল ইয়ার্ডে জমা করা হয়। এখানে বিশেষ পদ্ধতিতে পানি ছেটানো হয় যাতে কয়লার ধুলো বাতাসে না ওড়ে। এখানেই শুরু হয় ইঞ্জিনিয়ারিংয়ের খেলা। আপনি কি ভেবেছেন কয়লার বড় বড় চাকা চুল্লিতে ছুঁড়ে দেওয়া হয়? একদমই না। এভাবে দিলে কয়লা ঠিকমতো জ্বলবে না। কয়লার ভেতরে থাকা শক্তির সর্বোচ্চ ব্যবহারের জন্য একে পালভারাইজ বা গুঁড়ো করা হয়। বিশাল আকারের বল মিল বা ভার্টিক্যাল রোলার মিলে কয়লাগুলোকে পাঠানো হয়। সেখানে বিশাল স্টিলের বল বা রোলারের চাপে কয়লাগুলো ট্যালকাম পাউডারের মতো মিহি হয়ে যায়। কেন এমনটা করা হয়? কারণ কয়লা যত মিহি হবে তার সারফেস এরিয়া বা উপরিভাগের ক্ষেত্রফল তত বাড়বে, ফলে বাতাসের অক্সিজেনের সাথে মিশে এটি দ্রুত এবং পুরোপুরি পুড়তে পারবে। এই পাউডার কয়লাকে গরম বাতাসের সাহায্যে সরাসরি বয়লারের ভেতরে ফুঁ দিয়ে পাঠানো হয়। পাওয়ার প্ল্যান্টের হার্ট বা হৃৎপিণ্ড হল এর বয়লার। এটি প্রায় 20 থেকে 30 তলা বিল্ডিংয়ের মতো উঁচু একটি বিশাল কক্ষ। এর ভেতরের দৃশ্য দেখলে আপনার মনে হবে আপনি সূর্যের খুব কাছে চলে এসেছেন। গুঁড়ো কয়লাগুলো যখন এই বয়লারে ঢোকে তখন সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটে। ভেতরের তাপমাত্রা 1000 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। কিন্তু আসল রহস্য বয়লারের দেওয়ালে। বয়লারের ভেতরের দেওয়ালগুলো হাজার হাজার স্টিলের পাইপ দিয়ে তৈরি, যার ভেতর দিয়ে প্রবাহিত হয় বিশুদ্ধ পানি। এই প্রচণ্ড তাপে পাইপের পানি ফুটতে শুরু করে। তবে এটি সাধারণ ফুটন্ত পানি নয়। উচ্চ চাপে এই পানি সুপার হিটেড স্টিম বা অতি উত্তপ্ত বাষ্পে পরিণত হয়। এই বাষ্পের তাপমাত্রা 500 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে এবং চাপ এত বেশি থাকে যে এটি লোহার পাইপও ছিদ্র করে ফেলতে পারে। এই বাষ্পই হলো বিদ্যুতের আসল বাহন। বয়লার থেকে বেরোনো এই সুপার হিটেড স্টিমকে বিশাল পাইপের মাধ্যমে পাঠানো হয় টারবাইনে। টারবাইনকে আপনি একটি বিশাল ফ্যান বা পাখা হিসেবে কল্পনা করতে পারেন, যার কয়েক হাজার ব্লেড আছে। বাষ্প যখন তীব্র গতিতে এই ব্লেডগুলোতে আঘাত করে তখন টারবাইন ঘুরতে শুরু করে। এটি মিনিটে 3000 বার 3000 আরপিএম ঘোরে। 3000 আরপিএম মানে কি বোঝেন? আপনার চোখের পলক ফেলার আগেই এটি 50 বার ঘুরে আসে। এই ঘূর্ণন শক্তি হলো যান্ত্রিক শক্তি। টারবাইনগুলো সাধারণত 3টি ভাগে বিভক্ত থাকে: হাই প্রেশার এইচপি, ইন্টারমিডিয়েট আইপি এবং লো প্রেশার এলপি। বাষ্পের প্রতিটি বিন্দু থেকে শক্তি নিংড়ে নেওয়ার জন্য এই ব্যবস্থা। এবার আসি সেই জাদুকরী ধাপে যেখানে যান্ত্রিক শক্তি বিদ্যুতে রূপ নেয়। টারবাইনের সাথে একটি শক্তিশালী শ্যাফট দিয়ে যুক্ত থাকে জেনারেটর। জেনারেটরের ভেতরে থাকে বিশাল শক্তিশালী ইলেকট্রোম্যাগনেট বা বিদ্যুৎ চুম্বক এবং তার চারপাশে থাকে মাইলের পর মাইল তামার তারের কয়েল। মাইকেল ফ্যারাডের সেই বিখ্যাত সূত্র অনুযায়ী, যখন একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তামার কয়েলের চারপাশে প্রচণ্ড গতিতে ঘোরে তখন সেখানে ইলেকট্রনের প্রবাহ শুরু হয়, আর এই ইলেকট্রনের প্রবাহই হল বিদ্যুৎ। এই জেনারেটর থেকে সাধারণত 11,000 থেকে 25,000 ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন হয়।
টারবাইন ঘোরানোর পর বাষ্পের শক্তি কমে যায়, কিন্তু এই বাষ্পকে ফেলে দেওয়া হয় না, একে আবার পানিতে রূপান্তর করে বয়লারে ফেরত পাঠানো হয়। এজন্য ব্যবহার করা হয় কন্ডেন্সার। বিশাল বিশাল কুলিং টাওয়ার থেকে ঠান্ডা পানি এনে বাষ্পকে ঠান্ডা করা হয়। কুলিং টাওয়ারের ওপরে যে সাদা ধোঁয়া দেখেন তা আসলে ধোঁয়া নয়, তা হলো বিশুদ্ধ জলীয় বাষ্প। এটি একটি ক্লোজড লুপ সিস্টেম, অর্থাৎ একই পানি বারবার বিদ্যুৎ তৈরিতে ব্যবহৃত হচ্ছে। চলুন এবার দেখি 1 কেজি কয়লা থেকে বিদ্যুৎ কতটুকু তৈরি হয় এবং কয়টি লাইট জ্বলবে ও কয়টি ফ্যান জ্বালানো যাবে। 100 ওয়াটের বাল্ব। 1 কেজি কয়লার বিদ্যুৎ দিয়ে একটি 100 ওয়াটের বাল্ব টানা 15 থেকে 20 ঘন্টা জ্বলবে। সিলিং ফ্যান। একটি সাধারণ সিলিং ফ্যান প্রায় 25 থেকে 30 ঘন্টা চালানো যাবে। স্মার্টফোন চার্জ। আপনার স্মার্টফোনটি প্রায় 150 বারেরও বেশি ফুল চার্জ করা সম্ভব। ল্যাপটপ। একটি ল্যাপটপ অনায়াসে 35 থেকে 40 ঘন্টা ব্যবহার করা যাবে। কিন্তু আমরা যখন সুইচ টিপে একটি লাইট জ্বালাই, তখন আমরা আসলে মাটির গভীর থেকে তোলা কয়েকশো গ্রাম কয়লার শক্তি ব্যবহার করি। খনি থেকে আসা একটি কালো পাথর কতগুলো জটিল ধাপ পেরিয়ে আপনার ঘরের বাতি হয়ে জ্বলছে, ভাবলে অবাক লাগে না? তবে এর পেছনে পরিবেশের যে ক্ষতি হচ্ছে তা রোধে এখন নতুন প্রযুক্তি আসছে। আজকের ওই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে টেকনোজালে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। পরবর্তী পর্বে আমরা পারমাণবিক বিদ্যুৎ নিয়ে কথা বলবো। ধন্যবাদ।